আহারে আমার নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী নবী দয়া নবী চাচম সাহাবা নিজেরা আলোচনা করতে লেগেছে। নবী আমাদের ঘরে ডাক দিয়েছে, তার মানে আমরা শহীদ হয়ে যাব। আমাদের বিবি বাচ্চার সঙ্গে দেখা করতে বলেছে, তার মানে আমাদের জীবন আর থাকবে না, আমরা সবাই শহীদ হয়ে যাব, আর আমরা বাঁচবো না। নিজেরা আনন্দ করছে, নিজেরা নিজেদের ভিতরে একটা ফিলিংস তৈরি হয়ে গেছে। ফিলিংসটা তৈরি হয়েছে একমাত্র কারণ তিনাদের মধ্যে ঈমান আছে। আরো জোরে বলো, এই যুবকেরা তরুণীরা, ঈমানদার যদি আপনি হন, ঈমানদার যদি আমি হই, অবশ্যই আমাদের দিল কাঁদবে। ঈমানদার যদি আমি হই, আপনি হই, আমাদের দ্বারা খারাপ কাজ হবে না। ঈমানদার আমি আপনি যদি হই, আমাদের দ্বারা অনঙ্গ নারীদের ছবি দেখা যাবে না। ঈমানদার যদি আমি আপনি হই, আমাদের দ্বারা অন্য কোনো নারীর দিকে নজর দেওয়া যাবে না। ঈমানদার যদি আমি আপনি হই, আমার ঘরের মা বোনটা স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করবে না, স্বামীদের সঙ্গে বেয়াদবি করবে না, স্বামী স্ত্রী মিলেমিশে বাস করবে। কেননা নিজেদের মধ্যে একটা ফিলিংস রয়েছে, ওই ফিলিংসটা হলো আল্লাহ তার রাসূলের প্রেম। এটা কোনো আপনার আমার জন্য না যা। ঈমান যদি আপনার থাকে, আমার থাকে, অবশ্যই কামিয়াবি সফলতা। না হয় আমি আপনি কামিয়াবি নয়, কোনো দিনের জন্য কামিয়াবি রাস্তাও পাবো না। শুনে রেখে দেন, আল্লাহ নবী নবী দয়া নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে ভালোবাসে বলে শহীদ হতেও প্রস্তুত হয়ে গেছে। আজকের আমাদের কাছে একটা গড়া জিনিস মসজিদ, ওই মসজিদটাকে ভেঙে দিয়ে তার উপরে আবার কেউ কিছু তৈরি করে ফেলেছে। এটার কারণ হলো আপনার আমার নৈতিক দায়িত্ব, ওটা থেকে আমরা দূরে সরে গেছি। দায়িত্ব ছিল ঈমান মানে নামাজটাকে কায়েম করা, দায়িত্ব এই মসজিদের মধ্যে লক্ষ্য রাখা, মসজিদের সাথে সম্পর্ক রাখা। যারা মসজিদের সাথে সম্পর্ক রাখলো, যারা হাকিকতে আল্লাহকে সম্মান করলো, আল্লাহর সাথে সম্পর্ক রাখলো, আজ আমরা নিজেদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি, নিজেদের জায়গা হারিয়ে ফেলেছি। আজ আমরা নিজেদের রাস্তা ভুলে গেছি, নিজেদের জায়গায় নেই বলে আজ আমাদের ঘরে এত বড় বড় মুসিবত হতে লেগেছে। এত ছোট ছোট মুসিবত আমাদের ঘরে ইচ্ছা করে এসে যাচ্ছে। শুনে রেখে দাও, আল্লাহ নবীর ওই হাদিসটা আমার মনে পড়ে গেল, ইন্নার রাজুলা লা ইহরামুর রিজকা বিযানবি। কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ নবী নবী জানিয়েছে, বাবা সাহাবারা শোনো, তোমরা যখন আল্লাহ তার রাসূল থেকে দূরে সরে যাবে, আল্লাহ তার রাসূলকে সাথী হিসেবে মানবে না, আল্লাহ তার রাসূলের দিকে থাকবে না, তোমাদের জন্য এই দুনিয়া জমিনে গজব দিয়ে ভরপুর করবে। আজ আমরা বড় বড় ছোট ছোট গজব দেখতে পাচ্ছি। এই যুবক তরুণীরা, তার মধ্যে আমার নবী পাক জানিয়েছে, আল্লাহর বান্দারা যখন আল্লাহ দাসত্ব করবে না, নবী দাসত্ব নবীর প্রেম রাখবে না, তখন আমার আল্লাহ সর্বপ্রথমে রিজিকের অভাব দিয়ে দেবে। বান্দা রিজিকের অভাবের মধ্যে পড়ে যাবে। আজকের অধিকাংশ জায়গায় মুসলমানদের ঘরে খাবার যায় না, আজ অধিকাংশ জায়গায় ব্যবসা মুসলমানদের ঘরে কমজোর হতে লেগেছে। এই যুবকেরা তরুণীরা, কেন কেন আল্লাহর তরফ থেকে মার, এটাই তোমাকে আমাকে মনে রাখতে হবে। কেননা নবী আমার আজ থেকে ১,৫০০ বছর আগে সাহাবাদের ঘরে জানিয়ে দিয়েছিল, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি আল্লাহ তার রাসূলের পক্ষপাতিরা নাও, তোমরা যদি আল্লাহ তার রাসূলের অনুসরণ না করো, তাহলে সর্বপ্রথমে রিজিক আল্লাহ দূর করে দেবে, তোমরা রিজিক পাবে না, হাহাকারের মধ্যে পড়ে যাবে। কেননা আল্লাহ হলো ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ সর্বদিকের মালিক, আল্লাহ হলো কাহ্হার, আল্লাহ হলো রহমান
রহিম গফুর সত্তার ওই আল্লাহ দাসত্ব তোমাদের করা লাগবে। তোমরা কাউকে অনুসরণ করতে যেও না, কাউকে দেখে ফলো করো না। ও আনন্দ করছে, ফুর্তি করছে, তুমি এটাই মনে করো আমার আনন্দ থেকে ঈমানটা হলো সব থেকে বড় গুরুত্বপূর্ণ। কেননা আমার কাছে আল্লাহ প্রিয়, আমার কাছে রাসূলুল্লাহ প্রিয়। এই আল্লাহ আল্লাহ রাসূল যখন আমার আপনার কাছে প্রিয় হয়ে যাবে, তখন আমাদের জন্য আল্লাহ রিজিকের অভাব দূর করে দেবে। আরো জোরে বলুন। আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের ঘরে কি বার্তা দিয়েছিলেন আল্লাহ নবী আমার বলেছিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম এই দুনিয়া জমিনে চিরজীবন থাকার জায়গা নয়। আমি নবী তোমাদেরকে জানাচ্ছি বাবারা, তোমরা আল্লাহ তার রাসূলকে ভালোবাসো, প্রেম করো, তাহলে তোমরা নাজাত এবং মর্যাদার শিরোনামে যাবে। না হয় তোমরা নাজাত পাবে না, তোমাদের ঘরে মর্যাদা দেওয়া হবে না। আল্লাহ নবী তখন সাহাবাদের ঘরে বলতে লেগেছে, বাবারা আমি নবী তোমাদের ঈমান পরীক্ষা করব। আল্লাহ নবী যেই না কথাটা বলেছে, বাবারা তোমরা অমুক জায়গায় যাবে, তোমাদেরকে যেতে হবে, যাবে বাবা কাইকে দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে দাঁড়িয়ে গেলেন। আমার নবী পাককে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবাই আমরা আপনার ডাকে সাড়া দেব। সবাই দেবে, একজন না সবাই দেবে। দাঁড়িয়ে গেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিব। আজ আমরা রাসূলের প্রেমী, আমরা কাজে ব্যস্ত ভাই। আপনারা যারা বসেছেন অন্যায় করেছেন, গুনাহ করেছেন, ভুল করে ফেলেছেন, আর যেনারা সব কাজ কামে ব্যস্ত ভাই, ওনারা ভুল টুল করেন, গুনাহ নেই, তাই মাহফিল তেনাদের কাছে কোনো অসুবিধা। আবার বেশি বললে, বেশি ফতোয়া দিলে আবুল আনসারী হুজুর খারাপ, হুজুররা খারাপ। এই হুজুররা ছিল বলে ঈমান এবং ইসলামটা এখনো রয়েছে। হুজুররা মার খাওয়ার পরেও কোনোদিন ইসলাম বা দ্বীনের দড়িটাকে ছেড়ে দেয় না। আজও ফুরফুরা দরবার শরীফে এমনও পীর সাহেব পীরজাদারা আছে, আল্লাহ তার রাসূলকে হাকিকাতে ভালোবাসে। জোরে বলুন। দড়ি ছাড়ে না, এখনো হাল ছেড়ে দেয় না, তারা এখনো মজবুত করে ধরে আছে। তোমরা যদি মারো তো মারো, তোমরা কেটে ফেলার ক্ষমতা রাখো যদি ফেলো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা আল্লাহ তার রাসূলকে দিলে গেঁথে নিয়েছি, বসিয়ে ফেলেছি, দিল থেকে বার করতে পারবো না। জোরে বলো। অভাব তো আমাদের এই জায়গায়, আসল আর নকল। আসলটাকে ছেড়ে দিয়েছি, নকল নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আসেন আমার বাপেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার সাহাবাদেরকে দাঁড় করালেন। বাবারা তোমরা দাঁড়িয়েছো, তোমাদের একটা সফরে পাঠাবো। বাবা তোমরা দাঁড়িয়েছো, ভেবে চিন্তে দাঁড়িয়েছো। বাবা আল্লাহ নবী সমস্ত সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আমরা ভেবে নিয়েছি। আমার নবী পাক বলেছিল, বাবারা তোমাদের ভেবে চিন্তে কথা বলা, এটা তোমাদের নৈতিক দায়িত্ব, ছেড়ে দিলাম। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাবনার কিছু নেই, আমাদের দিলেতে, আমাদের জবানেতে আল্লাহ তার রাসূলকে বসিয়ে ফেলেছি। এ যুবক তরুণীরা, এ নবী পাকের আশিকেরা, শুনে রেখে দাও, জবানে আল্লাহ তার রাসূলের প্রেম বসিয়ে ফেলেছে, অন্তরে আল্লাহ তার রাসূলের প্রেম বসিয়ে ফেলেছে। সাহাবাদের কথাবার্তা শোনো, কেমন কথাবার্তা। আল্লাহ নবী নবী দয়া নবী আমার ওই সময় বলেছিল, বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে তাহলে জানাই, তোমরা যদি যুদ্ধে ময়দানে যাও, তোমাদের বিবি বাচ্চা যদি শহীদ হয়ে যায়, তোমাদের বিবি বাচ্চা যদি এতিম হয়ে যায়, বাবা সাহাবারা
আমি নবী জানিয়ে দিলাম তোমরা কেমন করে সামলাবে। তোমরা যদি শহীদ হয়ে যাও তোমাদের বিবি বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, বাবা পরিবার এতিম হয়ে যাবে। বাবা তোমরা কি এটা চাও? আল্লাহ নবী সাহাবারা নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের জান কুরবান হয়ে যায়, হয়ে যাক, আমাদের কোনো অসুবিধে নেই। আমার বিবি বাচ্চাগুলো এতিম হয়ে যাক, আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার বলেছে, বাবারা দুনিয়া জমিনে যদি আল্লাহ তার রাসূলকে প্রেম করে কোনো প্রকারে মারা যাও তাহলে তোমাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছে। যুবক তরুণীরা, নবী পাকের আশিকরা শুনে রেখে দাও, আল্লাহ নবী নূর নবী দয়া নবী সাহাবাদের কতটা প্রতিভা শুনে রেখে দাও। আমার নবী পাকের প্রেম কতটা সাহাবাদের দিলের মধ্যে গেঁথেছিল। আরে নবী পাক বলেছিল, বাবারা তোমরাই কামিয়াবি হয়ে গেছো, তোমরাই সফলতা অর্জন করে ফেলেছো। বাবারা আল্লাহ নবী নূর নবী বলেছে, বাবারা তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে, তোমরা হাবিবুল্লাহকে মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ তোমাদের মাকাম বাড়িয়ে দিয়েছে। এ যুবকেরা তরুণেরা, পৃথিবীর কোন মানুষের মাকাম যদি বাড়াতে হয় তার জীবনে ঈমান দরকার রয়েছে। ঈমানটা আল্লাহ তার রাসূলকে নিয়ে, ঈমান আল্লাহ তার রাসূলকে বাদ দিয়ে নয়, ঈমান আল্লাহ তার রাসূলকে নিয়ে। আল্লাহ তার রাসূলকে ভালোবাসলেই তুমি ঈমানদার হবে। তবে একটা কথা শুনে রেখে দাও, এই দুনিয়ার কোনো পয়সাওয়ালা তোমাকে নাজাত দিতে পারবে না। এই দুনিয়ার ডাক্তার, মাস্টার, প্রফেসর, উকিল, ব্যারিস্টার, দুনিয়ার জমিনে যারা রয়েছে কেউ তোমাকে আমাকে নাজাত দিতে পারবে না। নাজাত যদি দিতে হয় আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যাবে। কেননা নবী দয়া নবীকে আল্লাহ নিজে ভালোবেসেছে, আল্লাহ আমার রাসূলকে বড় মহব্বত করেছে। আরে নবী পাককে ছেড়ে দেও না, আমার রাসূলুল্লাহকে ভুলে যেও না গো। আমার নবী পাককে ভুলে গিয়ে কোথায় চলে যাচ্ছ আনন্দ করতে? আমার রাসূলুল্লাহর পথটা জান্নাতি রাস্তা। আমার রাসূলুল্লাহকে ভুলে গিয়ে কোন নারীদের পিছনে জীবন কাটাতে লেগেছো? আমার রাসূলুল্লাহকে ভুলে গিয়ে পৃথিবীর মানুষ থেকে আমার রাসূলকে ভুলে গিয়ে অর্থ টাকা পয়সা দিকে গিয়ে তোমার নিজের জীবন তুমি শেষ করতে লেগেছো। বাবা জানো না তোমার জীবনটা আল্লাহ দিয়েছে, ওই আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসেছে। তাহলে এখানে বুঝতে হবে, যদি আমার জীবন বাঁচাতে হয় মুহাম্মদ রাসূলের সাথী হতে হবে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা শোনো, আল্লাহ নবী নবী দয়া নবী আমার সাহাবাদের ঘরে জানিয়েছিলেন, এ বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে বলে দিই, তাহলে তোমরা যখন তৈরি হয়েছো, তোমরা যখন প্রস্তুত হয়েছো, বাবা তোমরা নবীর জন্য জান দেবে বলছো, ঈমান যখন তোমাদের মজবুত হয়ে গেছে, বাবারা বাবারা তাহলে তোমাদের ঘরে বলবো অমুক যুদ্ধে যেতে হবে, যাবে বাবা। সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা সবাই মিলে যাব, কোনো দুঃখ নেই, কোনো অসুবিধে নেই। আমার নবী পাক বললেন, বাবা তাহলে তোমরা যাবে, বসো। আল্লাহ নবী ওই সাহাবাদের দলের থেকে চারজন সাহাবাকে দাঁড়াতে বললেন, বাবা সাহাবা চারজন দাঁড়িয়ে পড়ো। আল্লাহ নবী চারজন সাহাবা দাঁড়িয়ে পড়লেন। আরে নবী আমার বলছে, এ বাবা সাহাবারা যাও, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তোমরা তোমাদের বিবি বাচ্চা হাল পরিবারের সঙ্গে দেখা করে আসো। আমি নবী তোমাদের ঘরে লিডার বানাবো, আমি নবী তোমাদের ঘরে মুকামা বানাবো, আমি নবী তোমাদের ঘরে আগে দেবো, সাহাবারা পিছনে পিছনে যাবে। বাবা সাহাবারা যাও, তোমার হাল পরিবারের সঙ্গে দেখা করে আসো। আরে নবী পাকের চারজন সাহাবা আস্তে আস্তে করে বের হয়ে গেলেন। নবী পাকের সাহাবারা বাইরে বের হয়ে
নিজেরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লেগেছে। এত কোনো সাহাবা ছিল, 4 জন সাহাবা আমাদেরকে প্রচন্ড নবী আমার করেছে, তার সাথে সাথে আমাদের বিবি বাচ্চার সঙ্গে দেখা করতে যেতে বলেছে। তার মানে আমরা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব, আর বাঁচতে পারবো না, আর আমাদের জীবন থাকবে না। 4 জন সাহাবা সবাই মিলে খুশি করতে লেগেছে, আনন্দ করতে লেগেছে। যুদ্ধ হয়ে যাব, শহীদ হয়ে যাব, শহীদি মরণটা জান্নাতি মরণ হয়ে যাবে। আরো জোরে বলুন। কি গো, শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে আপনার? অসুবিধা হয় না তো? 4 জন সাহাবা খুশি করছে, আনন্দ করছে, মরে যাব। রাসূল বলেছে, কোন সাহাবাকে বললেন না বাড়িতে যাও বিবি বাচ্চার সঙ্গে দেখা করে আসো, আর আমাদের 4 জনকে বললেন কেন? সাহাবারাও তো চালাক, তেনাদেরও তো বুঝ ছিল, জ্ঞান ছিল, তো তেনারা তখন নিজেরা আলোচনা করছে, যাক শহীদ যদি হয়ে যাই তো জান্নাতি হয়ে যাব। জোরে বলুন। শহীদ হয়ে গেলে আমাদের হিসাব হবে না, আল্লাহ মাফ করে দেবে। শহীদ হয়ে গেলে আল্লাহ নবী নিজে বলেছে শহীদদের মাকাম অনেক বড়। কেন? শহীদরা যে হালে শহীদ হবে, ওই হালে রক্ত মাখা শরীরে কাল কিয়ামতের দিনে দাঁড়াবে, আল্লাহ তাদেরকে ফ্যাসিলিটি দেবে। কি? আজকে তোমরা যাকে ভালো লাগে তাদের সাথী করে নিয়ে জান্নাতে চলে যাও। সাহাবাদের দিল বড় খুশি, মন বড় খুশি। আচ্ছা, সাহাবারা কেন খুশি হচ্ছে? ভালো কাজ করবেন বলে, তাই তো নাকি? ভালো কাজে গিয়ে শহীদ হয়ে যাবে, আনন্দ হচ্ছে, খুশি হচ্ছে। তাহলে ঈমান কতটা, কত মজবুত ঈমান। আজ সমাজে ভালো কাজ হলে বিরোধী বাড়ে না কমে? বলুন বলুন। কারোর মেয়েকে বিবাহ দিতে পারছে না, আমার কোনো একটা বড় লোক ভাই গিয়ে যদি মেয়ের বিবাহের জন্য টাকা দেয়, তখন ও তো হারামের টাকা। সমাজে কোনো গরিব মানুষ ভিক করে, তাকে ডেকে নিয়ে, রে আমার কারখানায় কাজ কর না, তোকে সপ্তাহ গেলে 5,000 টাকা করে দেবো। না না, আপনি বড় লোক, আপনি হারাম খাও। ধরে বলুন নাউজুবিল্লাহ। তুমি জেনে বসে আছো বড় লোক হারাম খাও? তুমি যে ভিক করে খাচ্ছ, সম্মানটা কোথায় যাচ্ছে? মসজিদে নামাজ পড়তে গিয়ে জুতি চুরি করছো, সম্মান কোথায় যাচ্ছে? জুম্মার দিনে লাইন দিয়ে সব টুপিওয়ালা দাঁড়িওয়ালা আমার ঘরের মুসলমানে পর্দা করে নিয়ে, বরখা পরে নিয়ে জুম্মার দিনে সব কলকাতার মসজিদে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দে দে বাবা আল্লাহ কা নাম পে, দে দে বাবা দে দে। সমাজ কোথায় যাচ্ছে জানো না? একটা ওই ভিখারির জন্য পুরো মুসলমানকে কলঙ্ক করা হবে, পুরো মুসলমানকে ছোট করা হবে। কিন্তু একটা বড় লোক চায় যে সবাইকে নিয়ে চলতে, তো সে চলতে চায় না, সে তার নিজের স্টাইলে চলতে চায়, সে তার নিজের মতো করে চলতে চায়। সে আপনাকে পছন্দ করে না। কেন? তার ওটাই ঠিক, আর আপনি যে জায়গায় আছেন ওটা ভুল নয়। কিন্তু কিছু কিছু আছে নিজেকে বড় দাবি করার পরেও, আল্লাহ দেওয়ার পরেও আবার সমাজে কাজ করতে চায় না, সমালোচনা বাড়ে। যাক, আল্লাহু আলাম, এই ক্ষমতা বলা আমার নেই, বলার মতন ক্ষমতা আমার নেই, কিন্তু আল্লাহ সব দেখছে। কথা ঠিক না ভুল বলছি? পবিত্র কোরআন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। তুমি ভালো করলেও খবর আছে, খারাপ করলেও খবর আছে, যাররা যাররা পরিমাণ হিসাব ওই দিনে হবে, কোনো ছাড় হবে না। যদি বলেন কি করে আল্লাহ বুঝতে পারছে, কি করে আল্লাহ বুঝতে পারছে? তুমি জানো না? কোরআন পড়ো না, কোরআন খোলো, কোরআনের ব্যাখ্যা পড়ো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা বান্দার দুই কাঁধে ভালো আর মন্দ লিখনকারী ফেরেশতা রয়েছে। জোরে বলুন। সব খবর পৌঁছে দিচ্ছে। কোথায় যাবেন আপনি? কোথায় পালাবেন? কোথায় আপনি শান্তি পাবেন না। শান্তি যদি পেতে হয় তো মোহাম্মদ রসুলকে আপন করে নিন, শান্তি পেয়ে যাবেন।
কেন যারা রসুলের বন্ধু হয়েছে, যারা আল্লাহ তার রসুলকে আপন করে পেনেছে, তাদের জন্য তিনটে ফ্যাসিলিটি। ওয়াসালাসাতুন, এক নম্বর হলো দুনিয়ায় তারা ভালো থাকবে, বিপদ আপদের মধ্যে থাকলেও, মুসিবত তাদের উপরে আসলেও আল্লাহ তাদেরকে ইজ্জত দেবে, জোরে বলুন। আর দ্বিতীয় নম্বর হলো ইয়াউমাল কবর, কবরে তাদের লাশ রেখে সাবজেদাত চলে আসবে, তাদের সাথে মুহাম্মদ রাসূলই সাথী হয়ে যাবে, জোরে বলুন। এটা বুখারী শরীফের হাদিস। আর তৃতীয় নম্বর হলো কিয়ামতের দিনে আমার নবী পাক তাদেরকে নিয়ে আরশের ছায়াতে স্থান দেবে, জোরে বলুন। তাহলে সাহাবারা জান দিতে প্রস্তুত, নিজেরা গল্প করাকরি করছে, মরে গেলে শহীদ হয়ে যাব, আনন্দ করছে, খুশি করছে। আর আজকের এই গ্রামে মাহফিল হচ্ছে, আমার ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা, জওয়ান যুবক ইয়ং ছেলেরা, তারা আনন্দ করছে কি নিয়ে? দুনিয়ার কাজ নিয়ে। আল্লাহু আকবার। কতটা পরিবর্তন হয়ে গেছে আমরা। আল্লাহ তার রসুলকে আস্তে আস্তে করে সব ভুলে ফেলছি। ওয়াজ বাড়ুক, মাদ্রাসা বাড়ুক, যতই মসজিদ বাড়ুক, যার চলনে বাঁকা সে হুমড়ি খাবেই খাবে। কথা ঠিক না ভুল বলছি? আপনি চলতে পারেন না, উঠুন বেকা। ইসলাম আপনার কাছে আছে, ইসলাম আপনার শত্রু হয়ে গেল। নবী আপনার কাছে আছে, আপনি নবীকে ছেড়ে দিলেন, নবীকে ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করছেন, আপনার কাছে নবী তো শত্রু হবেই। কথা বুঝছেন না? নামাজ আপনার কাছে আছে, আপনি নামাজ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করছেন, তো আপনার শত্রু তো নামাজ হবেই। কেন? আপনি যদি ভালো হন, ভালো মানে আল্লাহ তার রসুলকে প্রেম করেন, অবশ্যই সমস্ত ভালো কাজ আপনার করতে ভালো লাগবে, জোরে বলুন। আজ আমরা সমাজে দেখতে পাই হাওড়া জেলার মানুষদের কাছে কাজ নেই। বাসন্তীর ছেলেরা, জয়নগরের ছেলেরা, নতুন হাটের ছেলেরা কাজ কাম করে। কি গো, শুনছেন তো আমার কথা? জিজ্ঞেস করলে কি গো বাজার? একদম ভালো না। বিভিন্ন কাজ আস্তে আস্তে করে কমজোর হয়ে যাচ্ছে। কেন? আল্লাহর নবী যে কথাটা বলেছে ওটা মিথ্যা নয়, ওটা সত্য। কেন? নবী যেটা বলেছে আল্লাহর পক্ষ থেকে বলেছে, জোরে বলুন। নবী যেটা বলেছে আল্লাহ পক্ষ থেকে বলেছে। নবী কোনদিন বানিয়ে উম্মতকে মেসেজ দেয়নি, ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ যেটা বলতে বলেছে সেটাই মুহাম্মদ রাসূল বলেছে। তাই কিতাব পড়তে পড়তে আমি দেখছিলাম বান্দাদের অভাব অনাটন তখনই আসবে যখন তারা সাথীকে ভুলে যাবে। আজকে আমরা হাকিকাতের সাথী ভুলে গেছি। এবার যদি আমরা মনে করি এই দুনিয়ার জমিনে যা মাল আছে, দৌলত আছে, সবকে এক জায়গায় করে নিয়ে আমরা বন্টন করে অনেক দিন বাঁচতে পারবো, কিচ্ছু করতে পারবে না। এক একজনের কাছে যদি কোটি 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 টাকাও থাকে, তবুও তারা কিচ্ছু করতে পারবে না। যদি বলো কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পবিত্র কোরআন বলছে তোমার কাছে পয়সাটাই সার পড়ে থাকবে, তোমার জান আমি নিয়ে নেব। এবার কোন দিকে যাবে যাও, তবে আমি আল্লাহ জান লব না, কিন্তু রিজিকের অভাব দেবো। কি করবি কর। কথা বুঝতে পারছেন? কি করবে করো, হোটো করো, ঘোরো না, যাও এদিক সেদিক ছোটা পেটা করো, ছোট তাকে মারো, তাকে ধরো, তাকে পেটো, তার বিরুদ্ধে কথা বলো, এর বিরুদ্ধে কথা বলো, ওটা করো, এটা করো, যাও করবে যাও। আল্লাহ বলছে আমি রিজিক বন্ধ করে দেবো, যাও তোমরা কি করতে পারো করো। তোরা যখন আমার না আমার রসুলের না, তাহলে দুনিয়াতে তোদের রেখে আমার লাভ কি আছে? যদি বা রাখবো, চাবি আমি কেড়ে নেবো, তালা মেরে দেবো, বাস কি করতে পারো কর। ক্ষমতা কারোর আছে? কারোর আছে? আল্লাহর পবিত্র কোরআন বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা।
জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। যা কিছু আরশ, কুরসি, রাত, দিন, চন্দ্র, সূর্য, যা কিছুই আছে সব কিছু আল্লাহর। জোরে বলুন। তিনি মহান জীব, তিনি চিরজীব, তিনি খালেক, তিনি মালিক, তেনার বান্দা, তেনার গোলাম আমরা। তাই আল্লাহ নিজে যাকে পছন্দ করেছে তিনি হলেন দোনো জাহানের সুলতান, দোনো জাহানের বাদশাহ। তিনি মোহাম্মদ রসুল যেনাকে রহমত দিয়ে ভরপুর করে পাঠিয়েছে। যাও তুমি তাম ইনসানের জন্য রহমত হয়ে ছায়া হয়ে যাও। আমি আল্লাহ যদি তারা তোমার ওই রহমতের ছায়ার ভিতরে স্থান নেয়, আমি আল্লাহ আরশের ছায়ার ভিতরে তাদের স্থান দিয়ে দেবো। রসুলের ছায়াটাই হলো রহমত। আজ সেই রহমতের ছায়া থেকে আমরা বঞ্চিত। দূর একটা মুরগির যখন বাচ্চা হয়, ছোট ছোট ডিম থেকে, শুনছেন তো, ছোট ছোট ডিম থেকে বাচ্চা হলে মুরগি বাচ্চাগুলোকে কত আদর করে বলেন। ৫, ৬টা, ৮টা, 10টা বাচ্চা তার রাস্তা পার হতে গেলেও বড় চিন্তা করে। ওই মুরগির বাচ্চাগুলোকে নিজের ডানার ভিতরে পানি পড়তে দেয় না, হাওয়া লাগতে দেয় না, ডানার ভিতরে গচ্ছিত করে কত সুন্দর করে যত্ন করে রেখে দেয়। তাই ওই থেকে বুঝতে হবে আমার রসুল হলো ওই রকম রহমত। তুমি ওই রহমতের ডানার ভিতরে আসো, অবশ্যই আল্লাহ তোমাকে জান্নাতে মাকাম দেবে। জোরে বলো। আর আজকের এই মাহফিলটা হলো তোমাদের জন্য রহমত। কেন এই মাহফিল? আল্লাহ তার রসুলকে প্রেম করার মাহফিল। কথা ঠিক না বল? এই মাহফিল আল্লাহ তার রসুলকে ভালোবাসার মাহফিল। এই মাহফিল দরুদ পড়ার মাহফিল। এই মাহফিল জিকির করার মাহফিল। এই মাহফিলে তুমি আসতে পারলেই তোমার জন্য নামাজটা সহজ হবে, তোমার জন্য রোজা রাখা সহজ হবে, তোমার জন্য যাকাত দেওয়া সহজ হবে, তোমার জন্য মানুষকে প্রেম করা সহজ হবে, তোমার জন্য মানুষের সঙ্গে সম্পর্ক করাটা সহজ হবে। কেন? তুমি মোহাম্মদ রসুলকে যখন ভালোবেসে মাহফিলে এসেছো, আল্লাহর রহমত তোমার সাথে আছে, মানে তুমি সবকিছু পার হয়ে যাবে। আর যদি তুমি এই রাস্তায় না থাকো, নামাজ কঠিন হবে। এটা হলো উম্মতের জন্য, ঈমানদারদের জন্য প্রথম প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম যে পছন্দ করে না তার জন্য নামাজ কঠিন হবে। বলুন, রোজাও কঠিন হবে, হজও কঠিন হবে, যাকাতও কঠিন হবে। এক কথা, ইসলামের প্রত্যেকটা কাজ তেনার কাছে কঠিন হবে। আপনি প্রথম কাজটাই তো ভালোভাবে করতে পারেন, আপনার নৈতিক দায়িত্ব সবর করতে পারেননি, ধৈর্য রাখতে পারেননি। এই ইমানি মাহফিল এটা হচ্ছে ধৈর্যের জায়গা, সবরের জায়গা, আদবের জায়গা। আপনার দ্বারায় যদি সবর, ধৈর্য, আদব থাকতো তাহলে আপনি কামিয়াবি হতেন। কেন? আমার রসুলের উম্মত প্রকৃত আপনি। জোরে বলুন। কোরআনের কথা হবে, রসুলের কথা হবে, আর উম্মতরা ঘুরে ঘুরে বেড়াবে। কি করে শাফাআত পাবে? কোন দিনের জন্য। কি গো, কষ্ট হচ্ছে আপনাদের? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মুহাব্বতে পড়েন। ওয়া আলা আলি। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। জোরে হবে না? फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आती है। হবে না? ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। आरो जोरे आरे देखबे सिलसिलाए हक मुजाद्दिदे জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের ভক্ত মুরিদ হক। আরে দেখবে फलक पर चांद जैसा है,
नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ले अला कि उनकी आँख की शबनम है मरहम मेरे जख्मों को कि उनकी आँख की शबनम है मरहम मेरे जख्मों को और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है जोरे होवे ना और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ले अला किसी का दिल दुखाओ न सताओ खल्क़ बारी को किसी का दिल दुखाओ न सताओ खल्क़ बारी को मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है जोरे होवे ना किसी का दिल दुखाओ न सताओ खल्क़ बारी को किसी का दिल दुखाओ न सताओ खल्क़ बारी को मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ले अला আসো যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যাই আল্লাহ নবী নবী দয়া নবী আমার কতটা সাহাবাদের ঘরে প্রেম দিয়েছিল শিক্ষা দিয়েছিল সাহাবারা তাতে করে নিজের জীবনটাকে শহীদ করে দিতেও এক সেকেন্ডের জন্য পিছে পা হটেনি আরে কেমন প্রেম করেছিল তেনাদের মধ্যে কেমন প্রেম ছিল আল্লাহ নবী সাহাবারা এক এক করে বাড়িতে গিয়ে তেনাদের বিবি বাচ্চার সঙ্গে দেখা করে আস্তে আস্তে করে আমার নবী পাকের দরবারে হাজির হতে লেগেছে আল্লাহ নবীকে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে আরে নবী দয়া নবী সমস্ত সাহাবাদের চেহারা দেখছে বাবারা তোমরা তোমাদের আহল পরিবারের সঙ্গে দেখা করে এসেছো বাবা জি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সবার সঙ্গে দেখা করে এসেছে আল্লাহ নবী তিনজন সাহাবী এসেছে একজন নবী সাহাবী আসেনি আমার নবী পাক ওই সময় বলেছিল বাবা আমার একজন সাথী কোথায় গেল আমার প্রেমিকটা কোথায় গেল নবী পাকের সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা কেউ দেখতে পাইনি যে যার বাড়ির দিকে ফিরে চলে গিয়েছিলাম কারোর দিকে লক্ষ্য করিনি আল্লাহ নবী বলতে লেগেছে এ বাবা সাহাবারে যাও
তোমার ভাই আব্দুল্লাহ কোথায়? হয়তো বাড়িতে গিয়ে তার বিবি বাচ্চার দিকে দেখতে গিয়ে অসুস্থ হয়ে যেতেও পারে, তার বাড়িতে অসুবিধাও হতে পারে, তার বাড়িতে কোনো কষ্ট হতে পারে। বাবা সাহাবারা, যাও তোমাদের সাথীকে ডেকে নিয়ে আসো, যাও যাও তাদের বাড়িতে একবার দেখা করে আসো। আল্লাহ নবী তিনজন সাহাবা এক এক করে বেরিয়ে পড়েছে। সবাই মিলে সাহাবাই খুঁজতে 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 হঠাৎ করে দেখতে পেয়েছে সাহাবী আমার রাসূলুল্লাহর প্রেমিক আব্দুল্লাহ একটা গাছের নিচে তিনি বসে রয়েছে। সাহাবী আব্দুল্লাহকে দেখে সাহাবারা সবাই বললেন, এ বাবা নবীর আশিক রে, এখনো কোনো তুমি এখানে কেন? তুমি মসজিদে নববী শরীফে এখনো যাওনি কেন? নবী তোমাকে বারবার করে স্মরণ করছে, ডাকছে। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী নূর নবীকে ভালোবাসি, প্রেম করি। আর তোমরা যখন গিয়েছো বাবা, চলো তোমাদের সাথী হয়ে মসজিদে নববী শরীফে যায়। আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে মসজিদে নববীর দিকে আসতে লেগেছে। আমার নবী পাককে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বলতে লেগেছে, বাবা আব্দুল্লাহ রে, কেন তুমি এতটা দেরি করে ফেললে? সবাই যে যার বাড়িতে হাল পরিবারের সঙ্গে দেখা করলো, তোমার কানে এতটা দেরি হয়ে গেল বাবা, কি জন্য দেরি হয়েছে বলো বাবা? ওই সময় নবী পাকের আসে আব্দুল্লাহ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেরি হওয়ার কারণ হলো একটা, আমি মিথ্যার আশ্রয় নেব না। আপনি আমাকে বলেছেন বাবারা বাবারা যাও তোমাদের হাল পরিবারের সঙ্গে দেখা করে আসো। আমি আব্দুল্লাহ আমার বাড়িতে আমি গেলাম না, এই জন্য আমার বিবি রয়েছে, বাচ্চা রয়েছে। আমার বাড়িতে আমার বিবি আমার বাচ্চা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কাছে হলো সর্বশ্রেষ্ঠ। আমি আমার বিবির সঙ্গে যদি দেখা করতে যেতাম তাহলে হয়তো দেরি হয়ে যেতে পারে। আমি আমার বাচ্চার মায়ায় পড়ে গিয়ে আপনার দরবারে আসতে আমার দেরি হয়ে যেতে পারতো, তাদের মায়ায় মুগ্ধ হয়ে যেতাম, আমার দরবারে আসা হতো না, আপনার সঙ্গে দেখাও না হতো। তারা যদি আমাকে না আসতে দিত তাহলে আমি আপনাকে কি করে বলতে আসতাম? কেননা আমার আহার পরিবারের থেকে মুহাম্মদ রাসূল হলো শ্রেষ্ঠ। আল্লাহ নবীর প্রেম কাকে বলে সাহাবী আব্দুল্লাহ দেখিয়ে দিয়েছে। আল্লাহ নবী নূর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বিবির থেকে মোহাব্বত আপনাকে করি, আমার বাচ্চার থেকে মোহাব্বত আপনাকে করে ফেলেছি, আমার জানের থেকে বেশি মোহাব্বত মুহাম্মদ রাসূলুল্লাহকে করে ফেলেছি। কেন বাবা এতটা প্রেম আমার সঙ্গে কেন করেছো? ওই সময় সাহাবী আব্দুল্লাহ কাঁদু কাঁদু হয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য আপনাকে প্রেম করেছি, ভালোবেসেছি। কেন? আপনি এসেছেন বলে আমার বিবি ইসলাম পেয়ে গেছে, আপনি এসেছেন বলে এই ধরায় আমার বাচ্চারা ইসলাম পেয়েছে, আপনি এসেছিলেন বলে এই ধরার জমিনে মানবতা ফিরে গেছে, এই ইসলামটা ফিরেছে। আপনি এসেছেন বলে এই ধরার জমিনে আজকে শান্তি ফিরে গেছে, আপনি এসেছিলেন বলে কাটাকাটি ফিতনা থেকে বেঁচে গেছি, আপনি এসেছিলেন বলে হারাম থেকে বেঁচে গেছি, আপনি এসেছিলেন বলে আর সমাজের প্রত্যেকটা মানুষ ন্যায় নীতির সঙ্গে চলছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি ভালোবাসবো না তো কাকে বাসবো? আপনার সাথে সম্পর্ক রাখবো না তো কার সঙ্গে রাখবো? তাই আমি নিজে এটা সিদ্ধান্ত নিয়েছি, আমার বিবি বাচ্চা থেকে মুহাম্মদ রাসূল আমার কাছে আপন, আমার বিবি বাচ্চা থেকে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ হলো ঈমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জন্য আমি আমার বাড়িতে যাইনি, আমি রাস্তায় অপেক্ষা করেছিলাম। আমি আমার রাস্তায় থেকে থেকে হঠাৎ করে ডাক এসেছে, আপনার দরবারে এলাম। আল্লাহ নবী নূর নবী দয়ান নবী আব্দুল্লাহ হুজুরের কথাটা শোনার পরে আমার নবী বাগের চোখে পানি বেরোতে লেগেছে। বাবা আব্দুল্লাহ রে, তুমি রাসূলকে এতটা ভালোবেসে ফেলেছো, তুমি দিলের মধ্যে খেতে ফেলেছো। এ বাবা আব্দুল্লাহ
আল্লাহ শুনে রেখে দাও, তোমার ভালোবাসা প্রেম করার জন্য আল্লাহ তোমাকে পছন্দ করে ফেলেছে, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। আল্লাহ নবী সেই সময় সুপারিশ করছে, আল্লাহ নবী নবী সেই সময় খুশির খবর বলছে। আল্লাহর পক্ষ থেকে আমাকে মেসেজ দেওয়া হয়েছে, রসুলকে যারা ভালোবাসে, রসুলকে যারা প্রেম করে, তাদেরকে আমি আল্লাহ কোনোদিন ভুলবো না, তাদের ঘরে আমি আল্লাহ জান্নাত দেবো, জান্নাত দেবো। কেননা আমার প্রিয় জিনিস মুহাম্মদ রসুলকে ভালোবেসেছে, তাই তো আমি আল্লাহ তাদের জান্নাত দেবো। এই যুবকেরা, তরুণীরা, ওই সময় আমার নবী পাক বলতে লেগেছে, বাবা আব্দুল্লাহ রে, তুমি যদি যুদ্ধের ময়দানে নাও যাও, তুমি যদি যুদ্ধের ময়দানে শরীক নাও হও, শহীদ যদি নাও হও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করেছে। আরো জোরে বলুন। কি গো বাপেরা, অসুবিধা হচ্ছে আপনাদের? তুমি যদি শহীদের, তুমি যদি যাও যুদ্ধের ময়দানে, যদি না শহীদ হও, তবুও তোমাকে শহীদের মর্যাদা আল্লাহ দিয়ে ফেলেছে। জোরে বলুন। তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে না শহীদ হও, তবুও মর্যাদা, আর তুমি নাও গেলে শহীদের মর্যাদা, তোমাকে আল্লাহ জান্নাতি সার্টিফিকেট দিয়ে ফেলেছে। জোরে বলুন। কেন? কেন? রাসূলকে ভালোবাসার জন্য। কি গো, শুনছেন তো কথা? নবীকে প্রেম করার জন্য। আজকের আল্লাহ চাইলে ওই সাপোজটা আপনারা একটু বুঝে নেন। আজকের এত সুন্দর একটা মাহফিল আমাদের জীবনে পেয়েছি, এই মাহফিলটা হয়তো শেষ মাহফিল হতে পারে। আচ্ছা, কাল কিয়ামত, আগামী কালকের কিয়ামত হতে পারে না, আমার কিছু আছে, কাল দুনিয়া ধ্বংস হতে পারে। আল্লাহর পবিত্র কোরআন বলছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পবিত্র কোরআনে আল্লাহ বলছে, যখন ইচ্ছা আমি দুনিয়া ধ্বংস করে দেব, যখন ইচ্ছা আমি জালজালা দেব, যখন ইচ্ছা সবকে শেষ করে দেব। কি গো, শুনছেন তো? তা আল্লাহর মর্জি, বান্দার হাতে আছে, বান্দার হাতে আছে। বান্দা কিছু করার ক্ষমতা রাখে? কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই। কি গো, শুনছেন তো? আর সময় বেশি বাকি নেই, তাই লিখেছে সময় বেশি বাকি নেই, বক্তা আসবে এবার, ওটাই বলেছে আমাদের। কি গো বাপেরা, বুঝছেন তো নাকি? তাহলে আজ যদি এই মাহফিলটা আমাদের কপালে জোটে, কি গো, আমরা যদি এই মাহফিলে আসতে পারি, মাহফিলে বসতে পারি, শুনছেন কথা, এই মাহফিলে আসতে পারি, এই মাহফিলে বসতে পারি, তাহলে আমাদের আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কারণ আমার রসুলের কথাতে ওই সাহাবী যদি জান্নাতি লাকাব পায়, শুনছেন তো, রসুলের কথাতে সাহাবী সামান্য প্রেম করাতে যদি জান্নাতের সার্টিফিকেট পায়, তাহলে আজও সেই সুযোগ আছে। ওই সুযোগটাকে যদি উম্মতে মুহাম্মাদি কাজে লাগাতে পারে, আল্লাহ চাইলে এই মাহফিলের ওসিলায় আপনাকে হেদায়েত করে দিতে পারে। এই মাহফিলের ওসিলা করে আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিতে পারে। এই মাহফিলের ওসিলাতে আল্লাহ চাইলে আপনার বড় বড় মুসিবত, ছোট ছোট মুসিবতের হাত থেকে আল্লাহ হেফাজত করতে পারে। কেন? এটা আমার আপনার জন্য ঈমানের মাহফিল, আমার আপনার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তাটা ধরা ঈমানদারদের জন্য একান্ত কাম্য। কেন? নবী পাকের ভালোবাসার মানুষ যদি আপনি হন, তাহলে আল্লাহ তার রসুলের পক্ষপাতী নেবেন। আর আল্লাহ তার রসুলের পক্ষপাতী নিলে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। জোরে বলো। আল্লাহ চাইলে বড় বড় মুসিবত থেকে আপনাকে হেফাজত করতে পারে। তাই তো আমার রসুল বলেছে, বাবা সাহাবারা তোমরা দড়িটাকে মজবুত করে ধরো। সাহাবারা দড়ি মজবুত করে ধরেছিল। তার মধ্যে আমার রসুল বলেছিল, বাবা সাহাবারা তোমাদের ভিতরে ঘামান, তাকাব্বুর, রিয়া, ঝগড়া, মারামারি, কাটাকাটি দূর হবে। একটা কাজ তোমরা সব সময় করে। আল্লাহ নবী বলেছিলেন ওই কাজটা হলো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
তোমরা সময় 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 কদমে কদমে তওবা করবে, আল্লাহ তোমাদের সাথী হবে। আজ আমরা কাজ কামে ব্যস্ত থাকার জন্য সারা দিনে কে কবার তওবা করি বলেন? বলুন কতজন তওবা করেছি? তওবাতে দূরের কথা, মসজিদে আজকে জোহরের নামাজও হয়তো অনেক, আলহামদুলিল্লাহ আমি পড়েছি। ফজরের নামাজও পড়িনি অনেক, আলহামদুলিল্লাহ আমি পড়েছি। বিশ্বাস করুন, মাগরিবের নামাজ অনেকের দ্বারায় হয়েছে, অনেকের দ্বারায় হয়নি। তওবা তো দূরের কথা। মসজিদে ইমামের পিছনে নামাজ পড়তে গিয়ে এত কাজের ব্যস্ততা, দোয়া থেকে বঞ্চিত। হুজুর একটা মিনিট সময় নিচ্ছে, দোয়া চাইবে, মুসাল্লি সব হু করে পালাচ্ছে। কোথায় যাচ্ছে? কিডনি খারাপ হয়ে যাবে, পেশাব লেগেছে, পেশাব করার নামে কাজে বেরিয়ে যাচ্ছে। কোন কাজ? বলে ভাই ও বিশাল বড় কাজ, ও কাজের কোনো শেষ তুলনা নেই। আল্লাহ নবী বলছে, বাবারা তোমরা দুটো সময় আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাও। উদউনি আস্তাজিব লাকুম, এক হলো তাহাজ্জুদের নামাজের পরে, আর এক হলো প্রত্যেক ফরজ নামাজের শেষে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাও, আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে থাকে। ব্যস্ত মানুষ আমরা, নামাজ দূরের কথা, চাওয়া দূরের কথা, তওবা দূরের কথা, ওগুলো থাক। আজকে সমাজে আমরা তাই দেখতে পাচ্ছি, এই তওবা না করার জন্য, আল্লাহর কাছে সাহায্য না চাওয়ার জন্য আজ আমরা গুনার মধ্যে লিপ্ত থাকার কারণে নিজেদের দিলগুলো সব চলন হয়ে গেছে, দিলগুলো সব মজবুত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, ভিতরে জ্বলছে, হাওয়া উপরে কি জ্বলছে? বলে প্রেম উঠেছে, প্রেম জ্বলছে। ওগো দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার মানুষের সঙ্গে প্রেম করো যে প্রেম মোহাম্মদ রসুল শিখিয়ে গেছে, জোরে বলুন। দুনিয়ার মানুষ তুমি প্রেম করো, ফলো করো যে ফলোটা মোহাম্মদ রসুল দেখিয়ে গেছে, যে রাস্তাটা মোহাম্মদ রসুল দেখিয়ে গেছে। আজকে তুমি যে প্রেম করছো, ও প্রেমটা সামথিং কিছুদিনের জন্য, ও প্রেমটা তোমাকে নাজাত দিতে পারে না, ওই প্রেমটা তোমাকে জিনার মধ্যে ঢুকিয়ে দেবে। আল্লাহর কোরআন বলছে, তুমি যদি জিনাকারী হও, তুমি যদি অন্যায়কারী হও, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তাহলে তোমাকে জাহান্নামের তলদেশে দেওয়া হবে, জাহান্নামের তলদেশে তোমাকে স্থান করা হবে, সেখান থেকে কেউ তোমাকে তুলতে পারবে না। তাই আজ যুবক আজকের গুনাহ করেছে, আজ যদি তওবা না করো, তাহলে আগামী কালকের গুনাহ করার আরো আবির্ভাব বাড়বে। আগামীকাল একটা গুনাহ করলেন, তওবা করলেন না, পরশুতে আবার গুনাহ করার আবার ইচ্ছা জাগবে, আবার ইচ্ছা জাগবে, এর থেকে বড় গুনাহ করার চিন্তাধারা হবে। তাই নবী বললেন, আজকে তোমরা গুনাহ করেছো, আজকে তোমরা তওবা করে নাও, আল্লাহ মাফ করে দেবে, জোরে বলুন। তবে রাসূল আমার বলেছিল, বাবা সাহাবারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি তওবা করো, তাহলে একটা তওবা করো, কি তওবাতুন? বলুন বলুন, তওবাতুন নাসুহা, তওবাতুন নাসুহা। এই নাসুহার মানে কি জানেন? নসুহার মানে হচ্ছে আপনার দ্বারা যে খারাপ কাজ হয়েছে, আজকে তওবা করছেন, আগামীতে আর করবেন না, এটা প্রতিজ্ঞাবদ্ধ করছে। আর যদি সেটা আপনি করেন, আগামী কাল যদি সেটা আবার করেন, তাহলে প্রতিজ্ঞা ভঙ্গ হলো। কি গো শুনছেন তো? তো প্রতিজ্ঞা ভঙ্গ হলে চালাকি কার সঙ্গে করা হলো? কার সঙ্গে? আল্লাহর সাথে। কেন ওয়াদা আপনি টিকিয়ে রাখতে পারলেন না, ওয়াদা মোতাবেক আপনি কাজ করতে পারলেন না, তাহলে আপনি আল্লাহর সঙ্গে চালাকি করলেন। আপনি জানেন মানুষের সাথে ভুল করলে, মানুষ ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু আল্লাহর সাথে যদি চালাকি করেন, কে ক্ষমা করবে? বলুন, এতগুলো মানুষ, বলুন কে ক্ষমা করবে? আপনার আব্বা, আপনার আম্মা, আদম নবী, ঈসা নবী, মুসা নবী, শীস নবী, ইদ্রিস নবী, উজায়ের নবী, কোন নবী ক্ষমা করবে? কোন নবী সুপারিশও করতে পারবে না। ক্ষমা আল্লাহ যদি চায় করবে। তবে হ্যাঁ, বান্দা আল্লাহ ক্ষমা করবে বলেছে, তোমাদেরকে একটা রাস্তা দেখিয়েছে, কি? তাওবাতুন নাসুহা, যে আজকের আমরা করে ফেলেছি, তওবা করেছি, কালকে থেকে আর করব না, বাস আল্লাহ বলছে তোমার মাফ করে দিলাম।
জোরে বলুন। তবে হ্যাঁ, দুটো গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এক হলো আল্লাহর সাথে শিরিক করা, আর দ্বিতীয় হলো মানুষের সঙ্গে বিভেদ লাগিয়ে দেওয়া, চুগল করা, এটাকে বলে চুগলি করা। এই দুটো গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। শিরিক তো করবেই না, শিরিক করবেই না। কেন? আপনি ইমানদার ঘরের বাচ্চা, আপনি জেনে শুনে আল্লাহর সাথে একে শিরিক করলেন কেন? এনাকে যুক্ত করলেন কেন? নাউজুবিল্লাহ। ইনি আমাকে 10,000 টাকা ধার দিয়েছে, মহান উপকার করেছে, আলহামদুলিল্লাহ উপকার করেছে। ওয়াল ইহসান, তিনি ইহসান করেছে, আমি তার ইহসানটাকে চুকিয়ে দেব। কিন্তু আপনি এনাকে বলে ফেললেন নাউজুবিল্লাহ, আল্লাহ ইনি আমার ভগবান হবে। এটাকে কি বলে? শিরিক বলে। কথায় কথায় অনেকে হারাম জিনিস খেয়ে নিয়ে বলেও ফেলেছে, অনেকে হারাম জিনিস পান করে অনেকে বলেও ফেলেছি। হোশ ও হাওয়াস আমাদের না থাকার জন্য আমরা অনেকে বলে ফেলেছি। কি হবে? ওই জন্য আল্লাহর কোরআন বলছে এখনো তওবার দরওয়াজা খোলা আছে, তোমরা তওবা করে ফেলো। আল্লাহ চাইলে maaf করতে পারে। কেন? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া গফুর, ইয়া সত্তার, ইয়া রহমান। আল্লাহর কাছে maaf চাইলে আল্লাহ maaf করে দেবে। কিন্তু আপনি মুসলমান ঘরের বাচ্চা, আপনি শিরিক কোনোদিন করতে বলুন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে কোনোদিন পারবেন না। তাই আপনার দ্বারাই শিরিকের গুনাহটা বলুন হবে, আপনার দ্বারাই শিরিকের গুনাহটা হবে না। তাই তো করো। কি গো বাপেরা, আমলে বসেছেন, আদবটা বজায় রাখুন। আমলে বসেছেন, আদবটা বজায় রাখুন। আমল করতে বসেছেন, এত সুন্দর একটা জায়গা আপনার তকদিরে হয়েছে, জুটেছে, এর জন্য শুকরিয়া আদায় করি। না হয় সব মানুষ আস্তে আস্তে করে মুর্দা হয়ে যাবে। দিল মুর্দা মানে তার সব মুর্দা, মানুষগুলো সব মুর্দা হয়ে যাবে। তাদের ভিতরে দিন, ইসলাম, সারা শরিয়ত থেকে দূরত্ব সরে যাওয়ার জন্য তাদের দিল, তাদের কলব, তাদের দিমাগটা আস্তে আস্তে করে কমজোর হয়ে যাবে ইসলামের প্রতি। আল্লাহর পবিত্র কোরআন কি বলছে? ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা প্রত্যেকটা ভালো কাজ নিষ্ঠার সঙ্গে পালন করো। যদি তোমরা প্রত্যেকটা ভালো কাজ নিষ্ঠার সঙ্গে আদায় করতে পারো, পালন করতে পারো, আমি আল্লাহ ওয়াদাউল হাক্কুন ওয়া জান্নাহ, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছি। জোরে বলুন। তবে আমার বান্দারা যদি নিষ্ঠার সাথে ভালো কাজগুলোকে করে, 1 নম্বর পয়েন্ট হলো আমি আল্লাহ তাদের সাথী থাকবো। জোরে বলুন। আজ আমরা ইমানদার, আমাদের কাছে সব থেকে বড় গুরুত্ব হলো আল্লাহ তার রসুল। কথা ঠিক না ভুল বলছি ভাই? ঠিকই ভাই, ওইদিকে খবরদার ঘোরাবেন না, তাহলে ইজ্জত সম্মান সব চলে যাবে আমাদের। বলে দিচ্ছে আমার ভাই, আমার বড় ভাই, খুব পুরনো ভাই, শুনছেন তো আমার কথা? আজ আমরা প্রত্যেকটা ভালো কাজ নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি না। কেন? দরদটা আমাদের নেই। দরদ আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছে। আজ দরদটা কোথায়? নারীদের প্রতি। আজ দরদটা কোথায়? মদের দোকানের সামনে। আজ দরদটা কোথায়? হারাম কাজে। এইগুলো না করলে মানুষ বেঁচে থাকতে পারে না, এমন পরিস্থিতি হয়ে গেছে। যে অভ্যস্ত হয়ে গেছে, সেই অভ্যস্ত থেকে সরানো বড় কঠিন হয়ে গেছে। তাই ইমানি মাহফিল এই জন্যই করা হয়, মাহফিলগুলো, যে প্রত্যেকটা ইনসান বা প্রত্যেকটা ইমানদারের কাছে আল্লাহ তার রসুলের প্রেম করাটা যেন পৌঁছে যায়, বুঝতে পারে সে যদি হাকিকাতে আল্লাহ তার রসুলকে প্রেম করে, জীবনে একবার যদি ইখলাসুন নিয়তের সাথে সুবহানাল্লাহ বলে, ওই সুবহানাল্লাহর ওসিলায় আল্লাহ তাকে জান্নাতিও দিতে পারে। কিন্তু আপনার জানা নেই ওই সুবহানাল্লাহটা কখন কবুল হবে। আপনারা জানেন নাকি?
70 বছর সাপোজ আপনি বেঁচে থাকবেন, কথায় কথায় বলছি, 45 বছর বা 50 বছর, এই 50 বছরে আপনি যা আমল করছেন আপনি জানেন কবুল হচ্ছে না হচ্ছে না? আপনি জানেন ক্ষমতার মালিক কে? আল্লাহ। কিন্তু আপনাকে এটাই বলা হয়েছে, সচেতন করা হয়েছে যে আপনি যদি ওই রাস্তা বা হারামের রাস্তা বা শয়তানি রাস্তায় যান, আপনার দোয়া কবুল হবে না। আপনি যদি হারামের দিকে যান তাহলে আপনার নামাজও কবুল হবে না। আপনি যদি হারামটাকে গুরুত্ব দেন তাহলে আল্লাহ তার রসুলকে আপনি আপন হিসেবে পাবেন না। তাহলে এখানে বোঝা গেল যে আমরা মুত্তাকি মুসলমান দাবিদার, অথচ আমাদের কাছে ভালো ভালো কাজগুলো গুরুত্ব পায় না, সমাজে খারাপ কাজগুলো গুরুত্ব পায়। না হয় এই মাহফিল এত সুন্দর, প্রচুর টাকা খরচা হয়েছে, একজনকে উঠে গিয়ে বলবো পুরো গ্রাউন্ডটা ঘুরে আসুন, জোয়ান ছেলেরা পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। শুনে রাখো, আজ যদি তুমি এই রহমতের প্ল্যাটফর্মে না আসতে পারো, তাহলে কবরের মধ্যে তুমি যখন থাকবে মোহাম্মদ রসুলও তোমার সাথে দেখা হবে না। আজ যদি নাজাতের মাগফিরাতের প্ল্যাটফর্মে না আসতে পারো, আজ যদি নাজাতের রাস্তাটাকে না ধরতে পারো, তাহলে তুমি শুনে রেখে দাও, কঠিন দিনে আল্লাহ তার রসুল তোমার সাথী হবে না। ইহুদিদেরকে তুমি দেখো না, খ্রিস্টানদেরকে তুমি ফলো করতে যেও না, কেন? তারা আলাদা, আর আল্লাহ তার রসুলের প্রেমিকরা হলো আলাদা। তারা বাড়ি করবে, তোমাকে হিংসা করলে হবে না। তারা গাড়ি চড়বে, আপনাকে হিংসা করলে হবে না। তারা একটার জায়গায় 15টা বিবাহ করবে, একটার জায়গায় 140টা জিনা করবে, তাদের জন্য ছাড় আছে। তারা গান বাজনা মদ এগুলো পান করবে, আপনি মুসলমান, আপনি আল্লাহ তার রসুলের প্রেমিক, আপনি তাদেরকে দেখে দুঃখ করে কষ্ট পেলে আপনার এতে কোনো লাভ হবে না। কেন? আল্লাহর রসুল বলেছে তোমরা যদি তাদেরকে ফলো করো তাহলে তোমরা তাদের সাথী হবে। আমি নবী বলছি, কার সাথী হতে চাও? সাহাবারা বলেছিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার সাথী হতে চাই। নবী বলেছে বাবা, কষ্ট আসবে, দুঃখ আসবে, সামলাতে পারবে? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাজার দুঃখ আসলেও আমরা সামলে নেব। কিন্তু নবীর জবান থেকে শুনেছি দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া কিছুদিনের মেহমানখানা। এসেছি আমরা হাট বাজার করে, যতক্ষণ সময় পার করি ততক্ষণের সময় আল্লাহ এই দুনিয়ায় বান্দাদেরকে পাঠিয়েছে। যেমন আপনার ঘরে ছেলেরা স্কুলে পড়াশোনা করতে যায়, মাস্টারের ডিউটি 6 ঘন্টা, ছাত্রের ডিউটি 6 ঘন্টা। এই 6 ঘন্টার পরে স্কুলে যেমন রাখা যায় না, তেমনি ভাবে আল্লাহ তার বান্দাকে দুনিয়া জমিনে বেশি দিন রাখবেন না। তাই আল্লাহ নবী নূর নবী জানিয়েছে, তোমরা এই কষ্টটা কিছুদিনের জন্য করতে যদি পারো, তাহলে আমি রসুল জানাচ্ছি জান্নাতের সাথী তোমাদের ঘরে করে নেব। কিন্তু আজ সমাজে দেখতে পাওয়া যাচ্ছে জান্নাতের সাথী কমে যাচ্ছে, জাহান্নামের সাথী বাড়ছে। জাহান্নামের সাথীদের অভাব নেই। আমি জানি এই গ্রামে আপনাদের অনেক ওয়াজ নসিহাত হয়, অনেক হুজুররা আছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, খুব ভালো কাজ, আপনারা লেগে থাকুন, কোনো অসুবিধে নেই। কিন্তু 100 বছর বেঁচে থেকেও, ইমানি মাহফিল করেও যদি সেই খারাপি থেকে যায়, তাহলে মাহফিলের 1 পয়সা দাম নেই। ঠিক না ভুল বলছি? আপনারা বুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারাই বিবেচনা করুন। আপনার হায়াত যদি 100 বছর হয়, আর 100 বছর আপনি প্রত্যেক বছরে যদি মাহফিল দেন, যদি আপনি পরিবর্তন না হন, সেই জায়গায় যদি টিকে থাকেন, তাহলে মাহফিল আপনাকে নাজাত দিতে পারবে না। মাহফিলের 1 পয়সা দাম আপনার কাছে নেই। কিন্তু সমাজে এখন দেখতে পাচ্ছি এই মাহফিল আমার আপনার জন্য একটা খেলার জায়গা হয়ে গেছে। এটাকে আমরা তুচ্ছই মনে করি। তাই তো আমরা বাইরে, তাইতে আমরা মোবাইলে ব্যস্ত, তাই তো আমরা পয়সা গুনতে ব্যস্ত,
তাই তো অন্য নারীদের ঘরে দেখতে ব্যস্ত, তাই তো কার ঘরে কোন ভাবি এসেছে, কার ঘরে কোন শালি এসেছে, তাদের ঘরে দেখতে ব্যস্ত। না হয় মাহফিল আমার কাছে গুরুত্ব ছিল, এই মাহফিলে আসলে তো দরুদ পড়লে তো আমার রসুলের শাফাআত হয়ে যেত। সেইরকম কলজা আমরা তৈরি করতে পারিনি, সেই রকম দিল আমরা তৈরি করতে পারিনি, অথচ আমরা বলি জান্নাতি। কিসের জান্নাতি ভাই আপনি? ইসলামের জন্য সারাদিন আপনি কি করেছেন বলুন তো? রাসূলের সাহাবারা ইসলামের জন্য রক্তকে বিলীন করেছে, জানকে বাজি রেখে জীবন দিয়ে দিয়েছে। আপনি সারাদিন কি করেছেন বলেন? ইসলামের জন্য, দ্বীনের জন্য কি করেছেন আপনি সারাদিন? আপনার অবদানটা কি? আপনি বলছেন জান্নাতে যাব, আপনি ওই পবিত্র কোরআনের ওই আয়াতটা আপনার মনে নেই, আপনি পড়েননি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রাসূল বলছে তোমরা দুই দাও, আল্লাহ তোমাদের এক দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বুঝতে পারিনি দুইয়ের বিষয়, আপনি একটু ক্লিয়ার করে দিন। আল্লাহ নবী বলছে দুই মানে তোমাদের জান আর মালটা আল্লাহর দিকে দাও, তার বিনিময়ে আল্লাহ তোমাদের জান্নাত দেবে। মাহফিল করে নাজাত পেয়ে যাবেন, পয়সা দিয়ে নাজাত পেয়ে যাবেন, কষ্টটা করলেন না? কষ্ট করার দরকার আছে না? না, আল্লাহ বলছে তুমি যদি শিরিক না করো বাস মাফ করে দেব। আর একটা গুনাহ তোমাকে করলে হবে না, কি? সেটা হলো চুগলখড়ি। এই চুগলখড়ি, গীবত যদি তুমি করো, এটাও আমি আল্লাহ ক্ষমা করব না। কেন? হাদিসের মধ্যে রয়েছে ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কি আমার কথা শুনছেন তো? হাদিস দিয়ে, কোরআন দিয়ে বলছি বাবা। আপনাদের মনে মনে হচ্ছে কাকে দাওয়াত করে নিয়ে এসেছে বাপ, শুধু কথায় কথায় কোরআন, কথায় কথায় হাদিস। আরে ভাই, এটাই তো দরকার। কথা ঠিক না ভুল বলছি? বিরোধিতা করা এটা মাকসাদ নয়, কারোর বিপক্ষে বলা এটা মাকসাদ নয়। ইসলাম কাউকে বিরোধী করতে শেখায়নি, ইসলাম মানবতা শিখিয়েছে, ইসলাম প্রেম শিখিয়েছে। ওলামা হাজরাতরা বিরোধী থেকে দূরে থাকলেই সমাজ সংগঠিত হয়ে যাবে। জোরে বলুন। ওলামা হাজরাতরা এক প্ল্যাটফর্মে আসলে সমাজের একটা মানুষ অন্য জায়গায় যাবে না। ওলামাদের অবদান, ভূমিকা অনেক। আজ এই ওলামাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে, সমাজ সঠিক রাস্তা পেয়ে যাবে, সমাজ ভালো কাজ পেয়ে যাবে, সমাজ আল্লাহ তার রসুলকে চিনতে পারবে। যদি আজও বিরোধী হতে থাকে, তাহলে কিন্তু সমাজের মানুষ এক প্ল্যাটফর্মে জীবনে আসবে না। কেন? মুহাম্মদ রসুলের ভূমিকা ঠিক ছিল বলেই সমস্ত সাহাবারাই ঠিক ছিলেন। জোরে বলুন। ওলামাদের ভূমিকা ঠিক থাকলে আজ সমাজের প্রত্যেকটা মানুষই ঠিক রাস্তা পাবে। তাই যতটুকু পারা যায় কোরআন হাদিস দিয়ে আলোচনা করাটাই হলো উত্তম। আমার যুবক, আমার বাপেরা, আমার ভাইয়েরা, কথা বলতে গিয়ে কারোর বিরোধিতা না করা ভালো, কথা বলতে গিয়ে কারোর সমালোচনা না করা ভালো, কথা বলতে গিয়ে ইসলামিক কালচারের কথা বলতে গিয়ে কোনো টিক্স মেরে কথা না বলাটাই ভালো। কেন? কোরআন হাদিস যতটুকু পড়েছো, তারা করেছো, ইখতিলাফ করেছো, তারা করেছো, সমাজের মানুষকে বলো। কে থাকলো কে না থাকলো দেখার দরকার নেই। একজন যদি থাকে তুমিও জান্নাতি, ওই একজনই জান্নাতি। জোরে বলো। কারোর দরকার নেই, একটা ব্যক্তি থাকলেই নাজাত। আর না হয় শুধু এদিক ওদিক করলাম, আর আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে এ ওই বলেছিল, ওই বলেছিল, ওরা সব পছন্দ হয়নি, ওই কাজে লেগে গেছে, ওই কাজে লেগে গেছে। তুমি এদেরকে সঠিক রাস্তা দেখাওনি, তুমি ভুল কথা বলেছিলে, এরা সঠিক রাস্তায় ছিল না, তাই আমার দায়িত্ব আমি বলে দিলাম। কি গো, বুঝছেন তো? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমরা একটু দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেবো, হবে? একটু মোহাব্বতে দাঁড়ান তো। ইয়া নবী সালাম। থাক না ভাই, এটা খুলে নিচ্ছে, এটা খুলে নিচ্ছে।
সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা ইমানি মাহফিলে উপস্থিত হয়ে নিজেরা ধন্য হয়ে গেছি, গর্বিত হয়ে গেছি। কেন? ইমানি মাহফিলে আল্লাহ উপস্থিত করিয়া আমাদেরকে নাজাতের রাস্তায় রেখে দিয়েছেন। জোরে বলুন। ইমানি মাহফিলে হাজির করিয়া আমাদের প্রত্যেককে ইমান মজবুত করার একটা রাস্তা দিয়ে দিয়েছেন। জোরে বলুন। আমরা এখানে এসে নিজেরা আনন্দিত, গর্বিত। আমার রাসূলুল্লাহর আলোচনা শুনে আমাদের দিল ভরছে। কি গো, তাই তো নাকি? আল্লাহর কথা, কোরআনের কথা শুনে দিল ভরছে না? ভরছে না? তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, আল্লাহর জান্নাতে যাবেন। নিশ্চিন্তে থাকুন, আল্লাহর জান্নাতে যাবেন। কেন? যে ব্যক্তির কাছে আল্লাহ তার রসুলের, আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা শুনবার পরেও দিল মানে না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ভালো বলছে না, এটা আমার দ্বারা সম্ভব নয়, যদি সে ওই রকম করে তাহলে মনে করতে হবে তিনি আল্লাহ তার রসুলের মহব্বত থেকে অনেকটা দূরে চলে গেছে। আর যিনি মনে করবে কোরআনের কথা হচ্ছে আরেকটু হোক, নবীর কথা হচ্ছে আরেকটু হোক, তখন মনে করতে হবে আপনার মধ্যে ইমানের জাজবা এখনো রয়েছে। জোরে বলুন। ইমানের নূরটা আপনার মধ্যে এখনো রয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, বলুন আমিন। আজ আমরা এত সুন্দর মাহফিলে উপস্থিত হয়ে কি গো, আমাদের আনন্দ লাগছে না? খুশি হচ্ছে না? আল্লাহ আমাদের উপস্থিতিকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমরা দাঁড়িয়েছি কার মহব্বতে? কার মহব্বতে? রসুলের প্রেমে, রসুলের ভালোবাসায়। ভাঙড় এলিয়ার আশেপাশের মানুষ আপনারা, আল্লাহ আপনাদেরকে একটা নিয়ামত দিয়েছে। ওই নিয়ামতটা কি? মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলাম, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। গুজরাট থেকে তখন কোনো আলেম আসেন দিন ইসলামের প্রচার করতে, উত্তরপ্রদেশ থেকে কোনো আলেম আসেন ইসলাম প্রচার করতে, বিহার থেকে কোনো আলেম আসেন ইসলাম প্রচার করতে। এই পশ্চিম বাংলার জমিনে আল্লাহ মুজাদ্দিদে জামানকে খাড়া করে দিয়েছিল, ইসলামটাকে তিনি প্রচার করেছে। জোরে বলুন। তাই আজও আমাদের জন্য গর্ব, আমাদের জন্য অহংকার, আমাদের জন্য আনন্দ অন্য কেউ নয়, তিনি হলেন মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলাম। আমার মুজাদ্দিদে জামানকে পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। জোরে বলুন। মুজাদ্দিদে জামানকে পেয়ে আমরা সঠিক রাস্তা পেয়ে গেছি। মুজাদ্দিদে জামানকে পেয়ে আমার রাসূলুল্লাহর আশিক হয়ে গেছি। মুজাদ্দিদে জামানকে আমার পূর্বপুরুষরা পেয়ে তারা নিজেরা কপাল চাপড়ে বলেছিল আমরা ঈমান পেয়েছি, মানে দুনিয়া আখিরাত কামিয়াবি হয়ে গেছি। ও যুবক, তাই আজও বলি আমার মুজাদ্দিদে জামানের থেকে কেউ কেউ দূরত্ব করছে, দূরত্ব রাখছে। রাখুন, আপনাকে যেটা ভালো লাগে আপনি করুন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে বলছি, আমার মুজাদ্দিদে জামানকে আমি ভালোবাসি, আমি ভালোবাসবো, আগামীতে ভালোবেসে যাব। কেন? মুজাদ্দিদে জামানের কাছে আল্লামা রুহুল আমিন হুজুর এসেছে, মুজাদ্দিদে জামান নিয়ে মোহাম্মদ রাসূলের সাথে দিদার করিয়ে ছেড়ে দিয়েছে। ইনি হলেন সেই মুজাদ্দিদে জামান। বাংলাদেশ থেকে আল্লামা নিসারউদ্দিন হুজুর এসেছে মুজাদ্দিদে জামানের দরবারে, মুজাদ্দিদে জামান নিয়ে আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দিদার করিয়ে ছেড়ে দিয়েছে। জোরে বলুন। ইনি সেই উলিল আমর, আমিরে শরিয়াত, কুতুবুল আলাম, ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ। এনার থেকে বড় আলেম সব এখন হয়ে গেছে যে তেনার ধুলো পরিমাণ আলেম এখন তৈরি হয় না। তিনি যে রাস্তায় চলেছে, তেনার ধুলো পরিমাণ আমল বা ঈমান বা তেনার ধুলো পরিমাণ এই রকম ওলামা এখন হয়নি। কিন্তু সেই মুজাদ্দিদে জামান যেটা করে গেছে সেটার বিরোধী এখন কিছু কিছু করছে। খবরদার, যারা বসে থাকবে তাদেরকে দাঁড়াতে বলতে হবে না। তারা যদি রাসূলকে ভালোবাসে, প্রেম করে, অটোমেটিক দাঁড়াবে। কিন্তু তোমার কে অধিকার দিয়েছে যারা দাঁড়িয়ে আছে বসতে বলছো? অধিকার কে দিয়েছে? ফরজ নামাজ পড়ে সুন্নত পড়বেন না? ফজরের ফরজ নামাজের পরে ইশরাক পড়বেন না? চাস্ত পড়বেন না? আওয়াবিন পড়বেন না? সালাতুল হাজাত নামাজ যদি পড়েন কি অসুবিধা আছে? তাহাজ্জুদে উজু করে মসজিদে গিয়ে যদি নামাজ পড়েন তো কি অসুবিধা আছে? কিন্তু কিছু কিছু বলছে সুন্নত না পড়লেও অসুবিধে নেই, নফল না পড়লেও অসুবিধে নেই, শুধু ফরজটা পড়লেই হবে। বাহ, খুব ভালো। কে অধিকার দিয়েছে আপনাকে? পৃথিবীর কোন আলেম, কোন মুফতি সাহেবের অধিকার নেই যে উম্মতে মুহাম্মাদিকে আমল থেকে বঞ্চিত করবে। কেন? প্রত্যেকটা আমল যদি বান্দা নিষ্ঠার সঙ্গে করে অবশ্যই আল্লাহকে সাথী হিসেবে সে পাবে। জোরে বলুন।
আমল যত করবে আল্লাহকে খুশি করার জন্য, আমল যত করবে আল্লাহ খুশি হবে, আমল যত করবে রব খুশি হবে। আপনি ফরজের পরে সুন্নাত পড়ুন, ফরজ নামাজের পরে সুন্নাতের পরে নফল পড়ুন, নফলের পরে আরো নফলের নিয়ত করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু কিছু বেরিয়েছে শর্ট করে দিচ্ছে, আমলটাকে কম করে দিচ্ছে। কেন? মুজাদ্দিদে জামানের থেকে বড় আলেম হয়ে গেছো, আল্লামা হুজুরের থেকে বড় আলেম হয়ে গেছো। আমার মুজাদ্দিদে জামান উঠে দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দিতেন, জোরে বলুন। আমার মুজাদ্দিদে জামান আমিরের শরিয়াত দাঁড়িয়ে আমার রসুলকে ভক্তি করে সালাম দিতেন। আমার আল্লামা হুজুর দাঁড়িয়ে সালাম দিয়েছেন। কিতাব বলছে কিতাব, ইতিহাস বলছে ইতিহাস। যদি একটু পিছনের দিকে যাই আরো দলিল বেরোবে। কিতাবের নামটা একটু বলে দিই, আখবারুল আখিয়ার। এই কিতাব আব্দুল হক মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह अलैहि তিনি বলছেন উর্দু ভাষায়, या अल्लाह मेरा ऐसा अमाल नहीं है जो आपके पास कबूल हुआ, ऐ अल्लाह एक अमाल मैं कसरत के साथ मोहब्बत के साथ करता हूँ। ये अमल है मैं मोहब्बत के साथ मिलाद में रसूल के मोहब्बत में सलाम भेजता हूँ। जोरे बोलो। कसरतेर संगे भालोबासार संगे प्रेमेर संगे आब्दुल हक मुहाद्दिस देहलभी একটা আমল করেছে কি? রসুলের প্রেমে দাঁড়িয়ে সালাম পড়েছে। শুনছেন না? রসুলের প্রেমে দাঁড়িয়ে সালাম পড়ছে। আল্লাহকে বলছে যদি এটা পছন্দ হয় আল্লাহ এর ওসিলায় আমাকে মাফ করে দিও। আজকের আমরা সালাম থেকে দূরত্ব, আজ আমরা দাঁড়াচ্ছি এখানে বিরোধী। আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैहि এর একটা কিতাব হাকিমুল উম্মাহ, হাকিমুল উম্মায় 231 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কিতাবটা লিখেছেন আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैहि। তিনি বলছেন দাঁড়িয়ে সালাম পড়াটাকে আমি পছন্দ করি। জোরে বলুন। তিনি একজন মহান আলেম, মহান পণ্ডিত। তিনি যদি দাঁড়িয়ে সালাম পড়তে পছন্দ করে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যদি দাঁড়িয়ে সালামকে পছন্দ করেন, তাহলে আমাদের অসুবিধা কোথায়? কি গো শুনছেন তো? আমরা গর্বিত যে আমার মুজাদ্দিদে জামান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আনন্দিত যে আমার মুজাদ্দিদে জামান করেছে, আমরা সেই রাস্তা আজকে পেয়েছি। কি গো দাঁড় করিয়ে দু চারটে কথা বললাম, বেয়াদবি নিলেন নাকি? কষ্ট পেলেন বাপেরা? কেন? বেয়াদবিটা আমার মুজাদ্দিদে জামান শেখায় নাই। আমার মুজাদ্দিদে জামান শিখিয়েছে যার ভিতরে আদব আছে তার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আদব নেই তার ভিতরে ঈমান থাকতে পারে না। সর্বশেষ একটা কথা বলে দিই, এই আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैहि এর পীরের নাম বলতে পারবেন? কাসেম নানদী रहमतुल्लाह अलैहि এর পীরের নাম বলতে পারবেন? আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুই रहमतुल्लाह अलैहि এর পীরের নাম বলতে পারবেন? এনাদের প্রত্যেকের পীরের নাম ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি रहमतुल्लाह अलैहि। ইনি বলেছেন দাঁড়িয়ে সালামকে আমি পছন্দ করি। জোরে বলুন। তিনি দাঁড়িয়ে সালাম পড়েছে। একটু সালামের বিষয় আপনাদের বললাম। কি কষ্ট পেলেন নাকি? মুজাদ্দিদে জামান থেকে সরে যাবেন না, হক সিলসিলা থেকে সরে যাবেন না। কেন? পুরো ভারতবর্ষের আলেম যদি এক জায়গায় হয়ে মুজাদ্দিদে জামানের বিরোধিতা করে, শুনে রেখে দিন, মুজাদ্দিদে জামানের বিরোধিতা করে তারা লাভবান হতে পারবে না, পারবে না, পারবে না। আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি। কেন? মুজাদ্দিদে জামানের সিলসিলাটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন। আল্লাহ কবুল করেছে সিলসিলা হোক। আজও মুজাদ্দিদে জামানের আওলাদরা সম্মান পায়। আজও মুজাদ্দিদে জামানের বাগানে যারা যারা ওয়াজ নসিহত করে তারা সম্মান পায়। আজও এই মুজাদ্দিদে জামানের বাগানে যারা আজকের ইমানি মাহফিলে দাওয়াত দেয়, যারা আজকের ইমানদারকে একত্রিত হতে বলে, আজও তাদের ঘরে পশ্চিম বাংলার মানুষ নিজের হাত ধরে চুমো খায়, নিজের হাত ধরে মাথায় বুলায়, নিজের হাত ধরে বলে হুজুর বুকে দেন, আমার বুক শান্তি হয়ে যাবে। আপনি কে? মুজাদ্দিদে জামানের ওলামা, মুজাদ্দিদে জামানের বাগানের খাদেম ওলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওলামাদের সম্মান বেড়েছে, ওলামাদের ইজ্জত বেড়েছে মুজাদ্দিদে জামানের বাগানে থাকার ওসিলায়। আজও এখনকার সময়, বর্তমান সময় বলছি, আজও কিছু কিছু মাইকে মুখ দিয়ে বলছে ফুরফুরার বিরোধী করবে না বাবা, ফুরফুরার বিরোধী করুনি। কেন? ফুরফুরা হলো হক, মুজাদ্দিদে জামান হলো হক, 5 সন্তান তেনার হক। এখনো পর্যন্ত পীরেরা আছে বাবা, এদের গালি দেওয়া মানে আল্লাহর রসুলের সাথে বেয়াদবি করা। কথা বুঝলেন তো?
বুঝলেন তো? এই মুজাদ্দিদে জামানের দরবারে আমরা ওঠা বসা করব, যাতায়াত রাখবো। সম্পর্ক আজও আছে, কালও থাকবে, আগামীতেও আমরা রাখবো। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। আসেন আমরা আমার হাবিবকে প্রেম করে ভালোবাসায় একটু দাঁড়িয়ে আমরা সালাম পড়বো। হে নবী সালাম। কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। সালাম طلع البدر علينا من سنيئات الوداع وجب شكر علينا ما دعا لله سلام يا حبيب سلام صلوات الله عليك তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, উলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, আমার পরে পরে আমার শ্রদ্ধের, আমার প্রিয় আমার বাবাজি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এসেছেন। মূল্যবান আলোচনা তিনি করবেন। আমি যে কথাগুলো বললাম আল্লাহ প্রত্যেককে আমল করার শক্তি দান করেন। বলুন আমিন।